হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস 6-এর অধ্যায় নম্বর 8 সমাজ বিচিত্রা, ভারতীয় সভ্যতার সূচনা। তো RS টিউটোরিয়াল। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর এটার যদি PDF লাগে তাহলে আমাকে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করে নেবেন। আমার টেলিগ্রাম নম্বর হচ্ছে 9101467653। আর আমার টেলিগ্রাম চ্যানেল আছে, এটার মধ্যে জয়েন করে নেন। আমি কমেন্ট সেকশনে এটার লিঙ্ক প্রোভাইড করে দেবো। তাছাড়া যদি লিঙ্কে অসুবিধা হয় তাহলে আমাকে ডাইরেক্টলি টেলিগ্রামে মেসেজ করে দেবেন, আমি অ্যাড করে দেব। তো নিজের প্রশ্নগুলি উত্তর দাও। অনুশীলনী 1। দেখুন, সভ্যতা বলতে কী বুঝো? সভ্যতা হলো মানুষের সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক, রাজনৈতিক, নৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের একটি জটিল রূপ। মনে রাখবেন, সভ্যতা হলো মানুষের সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক, রাজনৈতিক, নৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের একটি জটিল রূপ। সভ্যতার জন্য ভাষা, লিপি, নগর উন্নয়ন, ধর্মীয় বিশ্বাস, বিজ্ঞান, শিল্প ও সাহিত্যের বিকাশের প্রয়োজন। ঠিক আছে, এটা 2 মার্কের। সভ্যতার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। সভ্যতার বৈশিষ্ট্যসমূহ হলো নগরায়ন, মানে আরবানাইজেশন। 2 নম্বর দেখুন, শস্য উৎপাদন এবং খাদ্য মজুদ, বাণিজ্যের বিকাশ, লিপি ও ভাষার বিকাশ, রাজনৈতিক শাসন ব্যবস্থা, ধর্মীয় বিশ্বাস। নেক্সট দেখুন নাম্বার 7, শিল্প, স্থাপত্য ও বিজ্ঞানের উন্নয়ন। গ নম্বর দেখুন, নীল নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল? নীল নদীর তীরে গড়ে ওঠা সভ্যতার হলো মিশরীয় সভ্যতা। ঘ নম্বর দেখুন, যে কোনো 2টি প্রাচীন সভ্যতার নাম লিখো। তো একটি দেখুন সিন্ধু সভ্যতা, 2 নম্বর হলো মেসোপটেমিয়া সভ্যতা। অনুশীলনী 2, এই চ্যাপ্টারের নিজের প্রশ্নগুলি উত্তর দাও। সিন্ধু সভ্যতাকে আর কি নামে ডাকা হয়? তো সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা নামেও ডাকা হয়। এগুলি লিখে নেবে। খ নম্বর দেখুন, হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ 2টি স্থানের নাম লেখো। তো একটি হলো হরপ্পা, 2 নম্বর হলো মহেঞ্জোদারো। ঠিক আছে। ঘ নম্বর দেখুন, হরপ্পা সভ্যতার শহরের গঠন কেমন ছিল? তো হরপ্পা সভ্যতা শহরের পরিকল্পিতভাবে নির্মিত ছিল, এটা প্ল্যান ছিল। শহরগুলিতে জীবিত এবং মৃত মানুষের বাসস্থানের জন্য পৃথক পৃথক বা আলাদা আলাদা এলাকা, পাকা রাস্তা, নিষ্কাশন ব্যবস্থা, বৃহৎ স্নানাগার, গুদামঘর, দরজাযুক্ত ঘর ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এই ভিডিওটি শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।